আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে যে কেকটি দেখিয়ে দিলাম সেই কেকটি বানিয়েছি, অতটুকুই ভিডিও করেছি কারণ শরীরটা ভালো না, পুরোপুরি ভিডিও করতে পারি নাই। আর মন ভালো না থাকলে তো আরও কথাই হয় না। তো আজকেও আমার জবা ফুলে 2টা ফুল ফুটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রিজে কোনো মাছ ছিল না, আপনাদের ভাইয়া খুবই ব্যস্ত, সে চলে গেছে। কিন্তু যেখান থেকে মাছ কিনে আনে সেই দোকানটা আমি চিনি, তাই নিজেই চলে গেলাম মাছ কেনার জন্য। তো মাছের বাজারে ঢুকেই তো মাথায় আসলে একটা বাড়ি পড়ে, এত দাম, প্রচুর দাম মাছের, যেটা বলে বোঝাতে পারবো না। তো একটা ইলিশ মাছ নিয়ে আসছি, একটা কাতলা মাছ নিয়ে এসেছি। কাতলা মাছটা অবশ্য বাজার থেকে আনি নাই, আমি আমাদের বাসার নিচে মাছ নিয়ে এসেছিল, ওখান থেকে নিয়েছিলাম। আর ইলিশ মাছ আর চিংড়ি মাছটা নিয়েছি বাজার থেকে। তো ইলিশ মাছটা নিয়েছে 2000 টাকা, মানে কি বলবো আর, এখানে 1 কেজির একটু বেশি বা কম হবে, আমি সঠিক জানি না। আর চিংড়ি মাছগুলি হলো 1000 টাকা। আমার 2 ছেলেই ইলিশ মাছ আর চিংড়ি মাছ অনেক পছন্দ করে, তাই নিয়ে আসলাম যে নিয়ে যাই। ইলিশ মাছ যেহেতু এখন সিজন না, তাই একটু দাম বেশি, আর চিংড়ি মাছ তো সবসময় দাম থাকে। তারপর তো খেতে হবে, কিছু করার নেই। তো সবজিগুলি দেখে এত ভালো লাগতেছিল। আমাদের ওই দিকের সবজি প্রতিদিন নিয়ে আসে সকালবেলা, তাজা সবজি। তো এখানে আমি অল্প অল্প করেই এখানে সবজি নিয়ে এসেছি, করলা, বেগুন, পটল, লেবু, কাঁচামরিচ, সব কিছু মিলে প্রায় 200 টাকার মতো শসা নিয়ে এসেছি। সব কিছু ঢেলে ধনিয়াগুলি একটু টেলে নিচ্ছি। আমি তো ধনিয়া গুঁড়া খাই, তো ধনিয়া শেষ হয়ে গেছে, একদম নাই। তো অনেক দিন হয়েছে আনছি, কিন্তু ভাজবো করে ভাজা হচ্ছে না। ভেজে এটা আমি ঠান্ডা করে চেলে দোকানে পাঠিয়ে দেবো গুঁড়া করে নিয়ে আসার জন্য। আজকে টুকিটাকি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আমার আজকে সারাদিনের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেই পারেন, একটা লাইক আমি পেতেই পারি, তাই না? তো এখানে ডিম হয়েছে, আমি অফ ক্যামেরায় কিন্তু মাছগুলি কেটে নিয়েছি। একটা ডিম হয়েছে, ডিমের সাথে আমি 2 থেকে 3 টুকরা মাছ নিয়েছি। যেহেতু ডিম খেলে আর মাছ খাবে না, তারপর আমার 2 ছেলের জন্য মাছ দিয়েছি সাথে। আর আমাদের জন্য, মানে আমি কি বলে সবজি দিয়ে খাবো, তাই একটু পটল, আলু, বেগুন মিলিয়ে আমি কিন্তু সবজিটাও রান্না করছি। আজকে আর ডিটেলসে কিছু বলছি না, কিভাবে কি দিলাম না দিলাম, তো আপনারা দেখে বুঝে নেবেন। আসলে প্রতিদিন বলতে ইচ্ছে করে না যে এটা দিয়ে এটা করলাম, এটা দিয়ে এটা করলাম। আজকে শরীরটা সত্যি খুব খারাপ। আমি অনেক দিন ধরেই অসুস্থ, একটু প্রবলেম হচ্ছে। তো কিছু কিছু রিপোর্টে আসলে একটু খারাপই আসছে। দোয়া করবেন আমার জন্য সবাই, যেন আমি সুস্থ থাকতে পারি। আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যেন আল্লাহ বিছানায় না ফেলে দেয় আর কি, যেন নিয়ে যায়। যদি আল্লাহর নেওয়ার ইচ্ছে থাকে আল্লাহ যেন নিয়ে যায়। আসলে এভাবে কষ্ট, তো মানে কি বলবো, আমার কিন্তু কষ্ট হচ্ছে, মানে কি বলবো, ভালো লাগছে না, কোনো কিছুই কাজ কর্ম কোনো কিছুই ভালো লাগছে না। তারপরে মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য আমি ভিডিওগুলি তৈরি করে থাকি। সত্যি কথা বলতে কি, আমার মা মারা যাওয়ার পর থেকে আমার মাইন্ড মানে কেমন জানি অন্যদিকে একটা সেট আপ হয়ে গেছে মনে হয়। আমি মাইন্ডটাকে যতই চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু পারছি না। তো আসলে কি, টেনশন থেকে কিন্তু মানুষের বড় বড় অসুখ হয়ে থাকে। তো আমাকে কিন্তু টেনশনে খেয়ে ফেলতেছে, সেটা আমি বুঝতেছি। কিন্তু অনেক চেষ্টা করি টেনশন থেকে দূরে থাকার জন্য, কিন্তু পারছি না। তো একটার পর একটা অসুখ লেগেই আছে, আমার শরীরে বাধা বাঁধছে। আসলে জানি না আল্লাহ কি কপালে রেখে রাখছে। তো আমার কথাগুলো যদি আপনারা কেউ শুনে থাকেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমার জন্য বলতে না, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে। তো যাই হোক, নিজের জন্য তো চাইতেছি আপনাদের কাছে, আল্লাহর কাছেও চাই। আসলে বলে বোঝাতে পারবো না আমার শরীরটা কেমন লাগে, কি কাউকে আমি বোঝাতে পারি না। সবাই একটু হেসে খেলে উড়িয়ে দেয়, বলে যে কিছু হয়নি কিছু হয়নি। আসলে যার শরীর সে তো বুঝে কি হয়েছে না হয়েছে, তাই না? তো যাই হোক, আমার জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করবেন। তো পটল, বেগুন, আলু দিয়ে এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কাটা দিয়ে আর কি রান্না করলাম।
আর এদিক দিয়ে ডিম আর ইলিশ মাছ রান্না করলাম। আর আমরা যারা মধ্যবিত্ততে আছি তারা কিভাবে খাবো, এত দাম মাছ, সবজিও অনেক দাম, 100 টাকা কেজি। আমি যে সবজিগুলি এনেছি সবগুলি 100 টাকা কেজি। আসলে এগুলি খাওয়া খুব কষ্ট হয়ে যায় আর কি, মধ্যবিত্ত যারা আছি বা আমরা যারা আছি। এত দাম দিয়ে কোনো জিনিস আসলে খাওয়া খুবই কষ্টদায়ক, তারপরেও কিন্তু খেতে হয়। যাই হোক, কি আর করার। আমি রান্নাবান্না শেষ করে দুপুরে কিন্তু খেয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি প্রায় সময় খাবারটা বিছানায় নিয়ে এসি, একটু ভিডিও করি, শেয়ার করি, ভালো লাগে। আমি চেষ্টা করি আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু পারি না। তো যাই হোক, কি আর করার। তো মাছগুলি আগে থেকে কষিয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম আর কি। একটু পাতলা ঝোল করে রান্না করেছিলাম, ভালোই লেগেছে খেতে, আমার কাছে খুব ভালো লেগেছে। মশলা কম দিয়ে রান্না করেছিলাম। কেকটা কিন্তু আমি আজকে বানাই নাই, গতকালকে বানিয়েছিলাম। তো গতকালকে বানিয়েছিলাম, তো এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কেকটা হলো আমার খালাতো ভাই পাপেলের বউয়ের জন্মদিন। তো ওর জন্য কেকটা অর্ডার করেছিল পুতুল, মানে আমার খালাতো বোন। তো বানিয়েছি, আসলে অসুস্থ ছিলাম তাই কেকটা হয়তো অত সুন্দর হয়নি। তারপর চেষ্টা করেছি একটু সুন্দর করে বানানোর জন্য। আসলে অসুস্থ শরীর নিয়ে কাজ করি, কিভাবে কাজ করি আমি নিজেও জানি না। আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তো বা কাজ করতো না, বিছানায় শুয়ে থাকতো। যাই হোক, কেকটা যখন নিতে এসেছে তখন আমাকে জোর করে নিয়ে গেছে, আমাকে যাইতেই হবে। পুতুল আমাকে টানাটানি করতেছিল। পরে কি আর করার, আপনার ভাইয়াকেও মানে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল, কিন্তু আপনার ভাইয়া অফিস থেকে আস্তে আস্তে 10টা বেজে গেছে। সে আর বলছে যে তুমি যাই আসো, আমি যাব না। তো আমি চলে আসলাম। আমার খালু আমাকেও ডাকছে, যে ফোন দিছে যে আয় তুই আয়। পরে গেলাম। এই তো খাচ্ছে রায়াত আর রাতিকা আর ওয়াসেফ খাচ্ছে। ওয়াসেফের আব্বু আসিফকে খাওয়াই দিতেছে। সে লজ্জা পাইতেছে, আমি বলতেছি তুমি এদিকে তাকাও, সে অনেক লজ্জা পাইতেছে। তো এটা হলো পুতুলের ছেলে, আর ওই যে বুড়ি বসে আছে মোবাইল টিপতেছে, ওইটা হলো মুন্নির মেয়ে রাতিকা। তো ওরা খাচ্ছে, ওদের বাসায় যেহেতু এসেছি ভাবলাম একটু ভিডিও করি। আর আমার বোনেরা যেহেতু মোবাইল মানে কি বলে ক্যামেরায় বেশি একটা আসে না, তাই আর ওদেরকে আনি নাই, কিন্তু বাবুদেরকে নিয়ে আসছি। তো ওরা খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি। অনেক মজা হয়েছিল খাবারগুলি, যেটা বলে বোঝাতে পারবো না। অনেকক্ষণ ছিলাম খালুর বাসায়, মানে 3তলায় ছোট খালার বাসায় অনেকক্ষণ ছিলাম, প্রায় 11টা পর্যন্ত, 11টা সাড়ে 11টা পর্যন্ত ছিলাম। আসলে আমি তেমন একটা কোথাও বের হই না, ভালো লাগে না আর কি বের হইতে। তো যখন কোথাও যাই তখন একটু সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে বাসার টেনশন থাকে, তাই ওইভাবে আসলে কাউকে সময় দিতে পারি না। তো আমি যখন খেতে বসেছি তখন আমি একটু ভিডিও করলাম আর কি, আমার ভাবিদের জন্য, যে আমি একা একা খাচ্ছি। আমার বড় ভাবিকে ফোন দিয়ে দেখালাম আমি খাইতেছি। তখন আমার বড় ভাবি বলতেছিল পেট ব্যথা করবে। আমি বলছি পেট ব্যথা তো আমার সবসময়ই করে, যেটা আমার এখন বর্তমানের অসুখ। পেটে আসলে মানে ব্যথা জানি না, আমার মায়ের কিন্তু খুব পেট ব্যথা করতো, বুকের নিচে ব্যথা করতো, আর আমার পুরো পেট ব্যথা করে। যাই হোক, ডাক্তার একটা আলট্রাসাউন্ড দিয়েছে, দোয়া করবেন। আলট্রাসাউন্ডটা করব 1 সপ্তাহ পর দিয়েছে আর কি করতে, তো 1 সপ্তাহ পরে করব। তো আমি আসলে কি কি খাই সেটা শেয়ার করছি। এটা সবাই চেনেন কিনা জানি না, এটা হলো পাসা, মুরগির পাসা আমার অনেক পছন্দ, তাই এটাই আমি নিচ্ছি খাওয়ার জন্য। আর হাড্ডি, আমি কিন্তু মাংস তেমন একটা পছন্দ করি না। পা নিয়েছি, খালু রাগ হইতেছে যে আমি এগুলি কেন নিছি, তুই মাংস নিয়ে। আমি আমার যেটা লাগবে আমি সেটা নিয়ে খাবো। তো আমার সামনে যেহেতু তরকারি বাটি ছিল, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই নিয়ে খাইছি, আর আমি বেশি খাবার খেতে পারি না। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। খালুকে অনেক ধন্যবাদ এত মজার খাবার আমাকে খাওয়ানোর জন্য। তো এই ছিল আমার আজকে সারাদিনের টুকিটাকি ভিডিও। আর বোরহানি ছিল, এই তো বোরহানিটা আমার বোনের হাজব্যান্ড দুজনেরই বোরহানি দইয়ের দোকান, তো ওখান থেকে বোরহানিটা অনেক মজা হয়েছিল। আমি আবার আসার পথে একটা বোরহানির বোতল নিয়েও আসছি, আমাকে দিয়ে দিছে ওরা।
তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মুন্নি, পুতুল, আমি, খালা, খালু সবাই একসাথে খেলাম। তো খাওয়ার পরে কেকটা কাটবে, আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো আমার আজকের এই ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা হলো পাপেলের বউ, তো শারমিন, আর এটা হলো রায়াত, মুন্নির ছেলে, আর এই তো রাতিকা, সবাই মিলে এখানে কেক কাটছি আমরা। তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে, হেফাজতে রাখে। তো সবাই কিন্তু কেক খেয়ে বলেছিল অনেক মজা হয়েছিল। আমি অবশ্য খাইনি, আমাকে অনেক খাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি নিজে বানাই দেখে আমি নিজে কিন্তু খাই না। যাই হোক, আমাদের এই যে শারমিন পাপেলের বউ, ওর জন্য দোয়া করবেন। ওদের নতুন জীবন 1 বছর হয়নি কিন্তু, তো ওদের জীবনটা যেন খুব সুন্দর হয়, ভালো মতো কাটে। তো এই পর্যন্তই আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।